আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দুটিতে ইরশাদ করেছেন যে ওলিদুল্লাহ আবিদুর রহমান, হে নবী মানুষকে বলে দাও তোমরা আল্লাহকে ডাকো, মানে আল্লাহ, ইয়া আল্লাহ বা আল্লাহুম্মা, হে আল্লাহ, আল্লাহর নাম নিয়েই ডাকো। আবিদুর রহমান অথবা রহমান নাম নিয়ে ডাকো, ইয়া রহমান, হ্যাঁ, ইয়া রহিম, যেই নাম দিয়েই ডাকো। ওলিদুল্লাহ আবিদুর রহমান, হে নবী তুমি বলে দাও মানুষকে যে আল্লাহ নাম দিয়েই ডাকো আল্লাহকে, রবকে, তোমার মালিককে, অথবা রহমান বলেই ডাকো। আইয়াম্মা তাদু, যে কোনো নাম ধরে আল্লাহকে ডাকো। নিজের খেয়াল খুশি নাম বানাইবেন না, আল্লাহ যেগুলি বলেছেন, আল্লাহ যে নামগুলি বলেছেন। আপনার নাম আপনার বাপও রাখেনি কোন একটি নাম, আর আপনি নিজেও সেই নামটি চয়েস করেননি। অনেকে নিজে চয়েস করেছে, ভালো লেগেছে এখন চয়েস করেছে, তাই না? বা আপনার পাসপোর্টে হয়ে গেছে, কাজে কর্মে পাসপোর্টে ওই নামটি হয়ে গেছে। অনেকের এরকম আছে, বাপ রেখেছে একরকম নাম, তারপরে আপনার নাম আসার সময় আরেকটা, সেটাও মেনে নেবেন। কিন্তু আপনার বাপও রাখেনি, আপনি নিজেও রাখেনি, আপনার ডকুমেন্টস ওই নাম নেই, সেই নাম দিয়ে যদি আপনাকে ডাকে তো এটাকে ভালো নজরে দেখবেন কি? নাকি আপনি মনে করবেন আমাকে ঠাট্টা মজাক করছে, তাই না? মজাক করা মনে করবেন না, তাহলে ভালো কাজ করলেন না। তো এই কথাটি আল্লাহ সম্পর্কে আপনি ফিট করেন না, যে আল্লাহ নিজের নাম ওই নামটি বলেননি আর আপনি আল্লাহকে ওই নামটি বলছেন, তো আল্লাহর সাথে বেয়াদবি করলেন না আপনি? হ্যাঁ, অবশ্যই বেয়াদবি করলেন। আর শেখ মুখলেসুর রহমানের নাম যদি আমার নাম বলে না, বা এই শেখদের নাম বলে দিলে যদি এক নাম আরেকজনের নাম আরেকজনকে, একজনের নাম আরেকজনকে, তো খারাপ মনে করবে না? অবশ্যই আপনার উপর অসন্তুষ্ট হবে। তো আল্লাহ সম্পর্কে নাম কোনটা বলতে হবে? আইয়াম্মা তাদু, যে কোনো নাম ধরে আল্লাহকে ডাকো না কেন, আল্লাহর কাছে দোয়া করো না কেন, ফালাহুল আসমাউল হুসনা, শুনে রাখো তার সুন্দর সুন্দর নাম আছে। মানে আল্লাহ নিজের সুন্দর সুন্দর নাম রেখেছেন, আল্লাহর নাম আল্লাহ চয়েস করেছেন, তোমাদের হাতে ছেড়ে দেওয়া হয়নি যে তোমরা ইচ্ছা মতো আল্লাহর নাম বলবে। ফালাহুল আসমাউল হুসনা, তার সুন্দর সুন্দর নাম রয়েছে। ওয়ালা তাজহাবি সালাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। এটাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুয়ার কথা বা নামাজের কথা, সালাত আদায় করার কথা, তেলাওয়াতের কথা বলছেন, যে তেলাওয়াত খুব চিৎকার করেও করিও না, নামাজের ভিতরে হোক আর নামাজের বাইরে হোক, আর একেবারে এমন আসতে নাই যে পাশের মুসল্লি শুনতে পাচ্ছে না, এরকমও করিও না। মসজিদ আপনি কোরআন তেলাওয়াত করছে, এত জোরে তেলাওয়াত করিয়েন না যে অন্যের ডিস্টার্ব হচ্ছে, আর এত মনে মনে শুধু জিভা নড়াচ্ছেন, ঠোঁট নড়াচ্ছেন, তাহলে তার তাসির, ভালো প্রতিক্রিয়া, ফলাফল আপনার হৃদয়ের উপর হবে না। সুতরাং একটু জোরে নিজেকে শুনিয়ে কমপক্ষে পড়ে, আল্লাহ এখানে বলতে চেয়েছেন ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। তারপরে যে আয়াতটি রয়েছে সেটা বলতে চাইছি, এতে রয়েছে নেগেটিভ। এতক্ষণ কি পেলেন? যে আল্লাহর নাম, আল্লাহকে আল্লাহ বলে ডাকো, রহমান বলে ডাকো, বা আরও যে আসমায়ে হুসনা 99টি নাম আপনাদের জানা আছে, যে কোনো নাম ধরে যেই নামগুলি আল্লাহ বলেছেন এই নামের মধ্যে, এই নামের কোন একটি নাম ধরে ডাকো, ফালাহুল আসমাউল হুসনা, আল্লাহ সুন্দর সুন্দর নাম আছে, এই গুণগুলি আল্লাহ পাকের আছে। যেটা নাই সেটা বলিয়েন না, যেটা নাই সেটা বলিয়েন না। তাহলে আল্লাহ সম্পর্কে আমার দেশের অধিকাংশ লোকেরা একটা, এই ভুলটা এখানে বয়ান করিয়ে দিই, অধিকাংশ লোকেরা খোদা বলে, খোদা হাফেজ বলে না, বলে না? আপনি কি কোনোদিন চিন্তা করেছেন যে আমি আল্লাহ হাফেজ জীবনে বললাম না, খোদা হাফেজ, ভাই খোদা হাফেজ, হ্যাঁ, খোদা ভালো করে আপনার, হ্যাঁ। এই যে খোদা, খোদা ফার্সি থেকে উর্দুতে গেছে, উর্দু থেকে বাংলা গেছে, এই যে আল্লাহকে খোদা বলছে, 99টা নামের মধ্যে খোদা আছে না, একটু কেন বানাইলেন আপনি? আপনার নাম যদি আমি বানিয়ে বলি, হ্যাঁ, তাহলে আপনি কি পছন্দ করবেন? কখনো পছন্দ করবেন না। যেই নামগুলি সুন্দর সুন্দর আল্লাহর আছে কোরআনে কারীম অথবা রাসূলের হাদিস, ওই নামগুলি বলতে কষ্ট কিসের? আল্লাহ হাফেজ, খোদা হাফেজের জায়গায় বলতে অসুবিধাটা কোথায়? আপনার ভারী লাগছে নাকি আপনাকে, না কি জন্য, কোন বাধাটা আপনার কাছে রয়েছে? তারপর আল্লাহ বলছেন ওয়াকুল আলহামদুলিল্লাহ, হে নবী আরো বলো। আর প্রত্যেক মুসলিমকে আল্লাহ পাক বলছেন পরোক্ষভাবে তোমরা বলো আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা কার? আল্লাহ। আল্লাহ পাকের একমাত্র যাবতীয় প্রশংসা, এটা আল্লাহ শিখিয়েছেন। সূরা ফাতিহাতে শিখেছেন, এখানে কুল বলেননি, যদিও কুল উজ্জ্ব আছে। আল্লাহ যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলছেন, ওখানে কুল উজ্জ্ব আছে। বান্দা তোমরা আল্লাহর কেমন করে প্রশংসা করতে হবে জানো না, সেই জন্য সূরা ফাতিহার মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি যে আল্লাহর গুণগান কেমন করে করতে হবে। আর এখানে স্পষ্টই আল্লাহ করে দিয়েছে ওয়াকুলিল হামদুলিল্লাহ, হে নবী তুমি বলো আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহর। হে মুসলিম তুমি বলো যাবতীয় প্রশংসা আল্লাহর। হে মানুষ, আমার সৃষ্টি মাখলুক, তোমাকে আমার প্রশংসা করার জন্য পয়দা করেছি, তোমার ইবাদতের জন্য পয়দা করেছি, সুতরাং তুমি বলো আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা গুণগান কার? আল্লাহর।
ওয়াকুলিল হামদুলিল্লাহ হিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান। এখন নাগুলি নেগেটিভ বয়ান করছেন, এগুলি যদি কোনো একটা হ্যাঁ করে দেন তাহলে আপনি মুসলিম হইতে পারলেন না। এটা দিয়ে আল্লাহ পাক শিখাচ্ছেন যে এইরকম বহু ভ্রান্ত আকীদা আল্লাহ সম্পর্কে হইতে পারে যেগুলি রাখবেন না। লাম ইয়াত্তাখিয ওয়ালাদান, যার কোনো সন্তান সন্ততি নেই, আল্লাহর কোনো ছেলে মেয়ে নেই। আল্লাহ পাক কি এমনি বলেছেন না? কোরআন নাজিল হওয়ার সময় ইহুদিরা বলতো যে ওজাইর আল্লাহর সন্তান, আল্লাহর পুত্র, আর খ্রিস্টানরা বলতো যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, এখনো বলছে সান অফ গড, সান অফ গড, আল্লাহর পুত্র। খ্রিস্টানরা বলছে আল্লাহর পুত্র কে? ঈসা আলাইহিস সালাম। মক্কার মুশরিকরা বলতো যে মালায়েকা বানাতুল্লাহ, ফেরেশতারা হচ্ছে আল্লাহর কন্যা, আল্লাহর মেয়ে। যেহেতু এই কুফরি আকীদা, ঈমান ধ্বংসকারী আকীদা মানব জাতির মধ্যে ছিল, আর সেই জাতির মাঝে কোরআনে কারীম নাজিল হচ্ছে। আল্লাহ বলছেন যে দেখো, আল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান, আল্লাহর কোনো ছেলে মেয়ে নেই, কখনো আল্লাহর জন্য সন্তান সন্ততি সাব্যস্ত করবে না, না এটা করবে না। তাহলে ভুল আকীদা রাখবে না। আল্লাহ বলে ডাকো, রহমান বলে ডাকো, সহি আকীদা রাখো। আর ভুল আকীদা রাখিও না। লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি, আর আল্লাহর রাজত্বে, সার্বভৌমত্বে, মালিকানাতে কোনো অংশীদার নেই। এক কথাতে আমাদের মুসলিম সমাজে যে বহু শিরকি আকীদা আছে, সমস্ত শিরকি আকীদাকে বাতিল ঘোষণা করা হয়েছে, বাতিল ঘোষণা করা হয়েছে। আল্লাহ পাকের শরীক, বিভিন্ন দিক থেকে আল্লাহ পাকের শরীক বানিয়ে রেখেছে। কেউ নবীকে আল্লাহর শরীক বানিয়ে রেখেছে, কেউ গৌস কুতুবকে আল্লাহর শরীক বানিয়ে রেখেছে, কেউ ওলি আউলিয়া পীর বুজুর্গকে আল্লাহর শরীক বানিয়ে রেখেছে, ইত্যাদি ইত্যাদি। আশ্চর্য হয়ে যাবেন যে মুসলিমরা যাদের ঘরে ঘরে কোরআনে কারীম রয়েছে, আর যারা দাবি করে যে কোরআন বিশ্বাস করি, আর তারা আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে, অথচ আল্লাহ বলছেন যে ওয়ালাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলকি, আল্লাহর মালিকানাতে কোনো শরীক নেই। কোনো আপনার শরীক আছে, কেউ না থাকে, আপনার স্ত্রী আছে আপনার শরীক, যে আপনার ছেলে মেয়ে আপনার শরীক, পরিবারে যারা সদস্য তারা শরীক, আপনার ভাইয়েরা থাকে তারা আপনার বাপের জমি জায়গায় শরীক, প্রত্যেকের শরীক আছে। তারপরে একা পৃথিবীতে কেউ চলতে পারে না, প্রত্যেকে শরীক ছাড়া চলতে পারবে। আপনি যদি চাষি হন, যদি আপনার বাড়িতে খাবার জমি থেকে চলে আসে, তো কাপড় নিতে শরীক হতে হয় কারো সাথে, ওই তাঁতির কাছ থেকে কাপড় নিতে হয়। আপনি যদি কাপড়ের ব্যবস্থা করতে পারেন নিজে থেকে বুনিয়ে, তাহলে আপনাকে আবার ওই চাল ডালের জন্য অন্য কারো কাছে যেতে হয়, ফলমূলের জন্য আরেকজনের কাছে যেতে হয়, হয় কি হয় না? চিকিৎসার জন্য আরেকজনের কাছে যেতে হয়। তো শরীক হলো না? হলো না? আপনাকে বেঁচে থাকার জন্য মেলা শরীক আছে, কিন্তু আল্লাহর কোনো শরীক নেই। ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়ালাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ-যুল, আর আল্লাহ কখনো অসহায় হয়ে যান না যে তার কোনো সহযোগী লাগবে, সাহায্যকারী লাগবে, তার কোনো পৃষ্ঠপোষক লাগবে, তার কোনো সাপোর্টার লাগবে, তার কোনো সমর্থক লাগবে। কিন্তু আমাদের লাগে না, লাগে না?